হাসিনুর, অবশেষে দলের সাথে তো অনুশীলনে ফিরেছেন নেইমার। এটা নিশ্চয়ই ব্রাজিল ফ্যানদের জন্য একটা সুখবর, কারণ গণমাধ্যমে বলা হচ্ছিল গ্রুপ পর্বের সবকটি ম্যাচে মিস করতে যাচ্ছেন তিনি। দর্শকদের জন্য যেমন সুখবর, ব্রাজিল টিমের জন্য কতটা স্বস্তি সেটা কিন্তু অনুশীলনে তাকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, এটা গার্ড অফ অনার আসলে বলা ঠিক হয় না, এটা আসলে স্পেশাল একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। তো সেটা দেখেই বোঝা যায় যে নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিনিশিংয়ে যেভাবে ভুগছে ব্রাজিল। মোটামুটি নেইমারের ইনজুরি নিয়ে সব তথ্য দর্শকদের দেওয়া হয়ে গেছে। তারপর আমি স্পেসিফিক আরও দু একটি তথ্য দর্শকদের দিতে চাই। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা যদি একটু দেখাই, দেখানোর পরে দর্শক আপনাদের আরও বিস্তারিত জানাবো। নেইমারের যে ইনজুরি আসলে সেটা মূলত তার ডান পায়ের কাফ মাসেলের ইনজুরি। আমাদের ডান পাশের হাঁটুর পেছনে যে মাসেলটা থাকে সেই জায়গায় যে মাসেলটা, সেটাকেই কাফ মাসেল বলা হয়। তিনি 2 সেশন অনুশীলন করেছেন। আসলে যেই ভিডিও ফুটেজ নেওয়ার যে সুযোগটা থাকে সেটা কিন্তু প্রথম 20 মিনিট নেওয়ার থাকে, তো সেখানে আসলে দেখা যায়নি দ্বিতীয় সেশনে তিনি কী করেছেন। তবে ব্রাজিলের যে গণমাধ্যমগুলো আছে তারা বলছেন যে তিনি দৌড়েছেন, ড্রিবল করেছেন এবং এয়ার ট্রিকের কাজ করেছেন। এয়ার ট্রিক বলতে সেখানে হেডার নিয়ে কাজ করেছেন। তার যেহেতু পায়ের ইনজুরি, কিন্তু হেড করতে তো অসুবিধা নেই, সেই জায়গাগুলো নিয়ে তিনি কাজ করেছেন। গ্রুপ ট্রেনিং তিনি শুরু করতে হয়তো পারতেন, কিন্তু তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি ব্রাজিলের মেডিকেল টিম। তাকে গ্রুপ ট্রেনিংয়ে অন্তর্ভুক্ত করার আগে আরও 2টি অন্তত টেস্ট করা হবে, সেটা বলছে ব্রাজিলের গণমাধ্যম। হাইতির বিপক্ষে ম্যাচে যদি তিনি আরও 1-2 দিন তো সময় আছে, পরশু দিন হাইতির বিপক্ষে ম্যাচ, আজকে এবং গতকালকে ট্রেনিং সেশনে তিনি যদি আরেকটু ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে বলা হচ্ছে তিনি সাবস্টিটিউট হিসেবে হয়তো 10 মিনিট বা 15 মিনিট সর্বোচ্চ তিনি গেম টাইম পেতে পারেন, তাকে সেই ম্যাচের আমেজটার সঙ্গে আরেকটু অভ্যস্ত হওয়ার জন্য। তবে সেই সম্ভাবনা বা কোনো ঝুঁকি নেবে না সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট। এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নিয়েই ব্রাজিলের যে মেডিকেল টিম আছে তাদের মূলত টার্গেট যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই আসলে তারা নেইমারকে ফেরাতে চায়, এবং সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছে ব্রাজিলের মেডিকেল টিম। এবং সব কিছু মিলিয়ে আমাদের কাছে আরও কিছু তথ্য আছে যে 4-2-3-1 ফরমেশনে খেলেছিল মরক্কোর বিপক্ষে ব্রাজিল, সেই ফরমেশনটা থেকে তারা বেরিয়ে আসতে পারে। ফরমেশনটা 4-1-4-1 হতে পারে, কিংবা 4-4-2ও হতে পারে। তো যাই হোক, আমরা হয়তো আরেকটা ট্রেনিং সেশন আছে, এর পরবর্তীতে এই বিষয়গুলো দর্শকদের জানাবো, ব্রাজিল কোন কৌশলে আসলে হাইতির বিপক্ষে খেলতে নামবে। প্রেয়ার্স থাকবে যে নেইমার খুব শীঘ্রই যেন অনুশীলনে পুরোপুরি ফিরতে পারেন দলের সাথে, এবং হাইতির ম্যাচে তাকে দেখা যাবে, এটাই তো আসলে প্রত্যাশা থাকবে।